মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটি নতুন সকাল নিয়ে। আজকের সকালটা শুরু করলাম বৃষ্টি দিয়ে। তো আজকে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। তোমাদের দাদাভাই চলে গেছে সকাল ডিউটি, কিন্তু এদিকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ। তো যখন আবার ঘুম ভাঙলো তখন তাকিয়ে দেখছি বাইরে অন্ধকার হয়ে আছে। তাই ভাবলাম যে চলো আমার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই। তো এদিকে আকাশের পরিস্থিতি খুব খারাপ। আকাশে রয়েছে মেঘ আর ছিটে ফোঁটা করে বৃষ্টি পড়ছে। মানে এমনই বৃষ্টি পড়ছে যে না জোরে না হচ্ছে আস্তে। তো এই বৃষ্টির মধ্যে বাইরে গেলে অবশ্যই মানুষ ভিজে যাবে। তো যাই হোক, বাইরের দৃশ্য দেখে চলে আসলাম ঘরে। আসার পরেই এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর রাজ্যের সমস্ত যা আছে সব আমার বিছানার উপরেই থাকে। তো বিছানা একরকম থাকে, হয়ে যায় আর এক রকম, মানে কি আর করা যাবে। যাই হোক, বিছানাটা খালি বারবার সরেও যায়। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর প্রতিদিন এক এক রকমভাবে বিছানা গোছানো হয়, বুঝেছো? বিছানা থেকে কিছুই নামানো হয় না। অনেক দিন থেকেই ভেবে আসছি যে বিছানা ঝাড়ার জন্য একটা ঝাড়ু কিনবো, কিন্তু সেটাও আর হয়ে ওঠে না। ওই দোকানে গেলে ভুলেই যায়। যাই হোক, এই যে এইখানটাতে এখন বিছানাপত্র পুরো একবারে ফ্রেশ পরিষ্কার করে নিয়েছি। চলো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে এইখানটাতে ভেজানো রয়েছে হেনা। তো আজকে চুলে হেনা করব, তার জন্য রাত্রেবেলায় সমস্ত কিছু মিশিয়ে রেখেছি। কি কি মিশিয়েছি সেটা তোমরা আমার সামনাসামনি মুখ থেকেই শুনতে পাবে। যাই হোক, এখন হচ্ছে আমি বসবো হেনা করতে। ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই যে এখানটাতে বসে গেছি হেনা করার জন্য। তো চলো এখন হেনাটা করবো আর তোমাদের সঙ্গে কিছুটা কথা বলবো। ঘুম থেকে উঠতে না উঠতেই হেনা নিয়ে বসে গেছি। গলাটা মোটা হয়ে গেছে, ঠান্ডা মন্নায় লাগবে যত সম্ভব। বাইরে কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি, এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করিনি। হেনা করব মাথায়, রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম হেনা। কি করব, কিছু করার নাই। না, সামনে যাব না, এবার চুলগুলো ভিজা থাকবে, তখন আমার চুল যদি নষ্ট হয়ে যায়, তার থেকে বলো একটু হেনা করেই নি। তো বসে গেছি হেনা করতে। হেনা করে তারপরে হচ্ছে স্নান করব কিছুক্ষণ পরে, তার জন্য আর ড্রেসটা একবারে চেঞ্জ করিনি। রান্না হয়ে গেছে, দাদা যায়নি, দাদা যায়নি বৃষ্টির মধ্যে বাবা। তো একটু নিপির সঙ্গে গল্প করে নিলাম। নিপি এলো, তো দাদা গেছে হচ্ছে ফুল আনতে, তাই বললাম একটু ফুল নিয়ে আসতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তোমাদের দাদাভাই যদি নিয়ে আসে ফুল তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। ওকে বলেছি আনার কথা। তো এদিকে যদি লালটুদা এনে দেয় তাহলে তোমাদের দাদাভাইকে বারণ করে দেবো ফুল নিয়ে আসতে। আর যদি দেখি যে না এদিকে মানে আনছে না, হয়তো অলরেডি চলে এসেছে দাদা, তো সেই হিসাবে তোমাদের দাদাভাইকে বলবো। তো যাই হোক, চলো এখন মাথায় আমি একটু হেনা দিয়ে দিই। বাইরে বৃষ্টি, এই ওয়েদারে হেনাটা না দেওয়াই ভালো ছিল, ঠান্ডা লেগে যেতে পারে। কিন্তু কিছু করার নেই, ভিজিয়ে রেখেছি যেহেতু, তো সেই হিসাবে আমাকে হেনাটা দিতেই হবে। আর হেনার মধ্যে দিয়েছি হচ্ছে কি কি জানো, আমি যেভাবে দিই আগে আমার চুলের হেয়ার কেয়ার যেভাবে করতাম, ঠিক আছে, সেভাবে হচ্ছে হেনা আগে নেচার্সের হেনাটা দিতাম। এখন আর নেচার্সের হেনা পাওয়া যায় না আমাদের এখানে, বিশেষ করে অন্য জায়গায় হয়তো পাওয়া যেতে পারে, আমাদের এখানে পাওয়া যায় না। তো সেই হিসাবে ময়ূরী হেনা দিলাম, ময়ূরী ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। আর দিয়েছি হচ্ছে চায়ের জল, চা গরম করে জল ছেঁকে নিয়েছি, দিয়ে ওই চায়ের জল আর হচ্ছে একটা ডিম হেনা মিলিয়ে রেখে দিচ্ছি। সারা রাত রেস্টে ছিল। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়েছি, বিছানাটা তুলেছি, আর হচ্ছে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, মানে ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। এখন আর ঘরে যেতে হবে না আমাকে, তার জন্যই এখনও বাসনপত্র রয়েছে কলপারে। তো বাসনপত্র মাজা ঘষা করবো, তার আগে ভাবলাম হেনাটা দিয়ে নিই, তারপরে ধীরে সুস্থে কাজকর্মগুলো করব। তার জন্য আর ড্রেসটা চেঞ্জ করিনি। আর এই জামাটা নাইটিটা ছিঁড়ে গেছে, তাই ভাবলাম যে চলো রং ঠং হলে এই জামাটাই হবে, তার জন্য আর ড্রেসটা চেঞ্জ করলাম না। চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আজকে ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো। এনার সঙ্গে কি কি মিশিয়েছি নিশ্চয়ই বলে দিয়েছি, তবু আর একবার বলে দিই। সেটা হচ্ছে চায়ের জল দিয়েছি, তার সাথে হচ্ছে ডিম দিয়েছি, আর হেনা রয়েছে।
সেটাকেই মিশিয়ে রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে সকালবেলা এখন দেওয়া হচ্ছে। আর ওইদিকে নিপির সঙ্গে করছিলাম গল্প, তার সাথে পিসির সঙ্গেও গল্প করছি। একটু পরেই তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে হনুমান। হনুমান কোথায় এসে বসে রয়েছে। আর এই গামছাটা নিলাম, ভাবলাম গামছার উপরে পরলে টুপটাপ করে পড়ুক। তারপরে আবার ভাবলাম যে না, গামছাটা বেকার নষ্ট করে লাভ নেই, আমার নাইটিটা যা নষ্ট হচ্ছে নাইটিটাই ঠিক আছে, গামছাটা রেখে লাভ নেই, তাই গামছাটাকে সরিয়ে দিয়েছি। কিছু দেখতে পাচ্ছ এখানটাতে? দেখো, এনারা এসে হাজির, ঠিক আছে। বৃষ্টি যে কখন কমবে কে জানে। তবে এই সামনে টুক দিলাম, পাতলা হয়ে গেছে আসলে, বুঝেছো। যাই হোক, যা হয়েছে হয়েছে, প্রথমবার একটু দেখে নিলাম ঠিকঠাক। বিয়ের আগে দিয়েছি, বিয়ের পরেও 2-3 বার দেওয়া হয়েছে, কিন্তু এখন আর দেওয়া হয় না। তো চলো এখন আমি একটু ভালোভাবে চুলে আগে মেখে নিই সুন্দর করে। হ্যাঁ, এদিকে হেনা দেওয়া হয়ে গিয়েছে মাথায়, কিছুক্ষণ রাখবো, তারপরে হচ্ছে মাথাটা ঘষে নেবো। এখন একটু বাইরে বসে থাকি, আর কিছু বাসন রয়েছে সেগুলোকে মেজে ঘষে নিই, তার সাথে জল ভরতে আছে, জল ভরে নেবো এটাই। আর হেনা দিলে প্রচুর জল লাগে, তো তার জন্য কোনো অসুবিধা নেই, যেহেতু মোটর রয়েছে। কল টিপতে টিপতে মাথা খারাপ হয়ে যায়। ওই এদিকে সমস্ত বাসনপত্র মেজে ঘষে এনে রেখেছি, আর এইখানটাতে ফ্যান চালিয়েছি। এই ফ্যানটার কোনো গায়ে পায়ে কিছুই নাই, মানে ঢাকনা ঢুকনি কিছুই নাই, এক সাইড করে চালিয়ে রেখেছি, সুইচ দিয়েছি এই পাশ থেকে। আর আমি বসে রয়েছি এইখানটাতে, তো ফ্যানের হাওয়া নিয়ে একটু চুলটাকে শোকানোর চেষ্টা করছি। তো দেখি কতটা কি হচ্ছে, তারপরেই যাব হচ্ছে স্নান করতে। আর স্নান করে আজকে তো বৃহস্পতিবার, দাদাকে দিয়ে ফুল আনিয়ে নিয়েছি, নিপিকেদের বাড়িতেই রয়েছে। আমি বললাম আমি স্নান টান করি, দিয়ে তারপর তোমাদের বাড়ি থেকে নিয়ে আসছি। তো এটাই ও রাখাই আছে। নিপিদের দোকান থেকে শ্যাম্পু নিয়ে এলাম, এমনিও ঘরে ছিল শ্যাম্পু, কিন্তু কাছেই দোকান, তার জন্য কোনো টেনশান নেই, শ্যাম্পু ঘরে না থাকলেও কোনো অসুবিধা নেই, দোকান থেকেই ঝটপট নিয়ে আসা যায়। তো যখন শ্যাম্পু করতে যাবো মাথায়, তখনও শ্যাম্পু নিয়ে আসা যায়। তো যাই হোক, দোকানটা হয়ে খুব ভালো হয়েছে। বাইরে কন্টিনিউ বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টি কমবে কিনা তাও জানি না। তাহলে চুলটা শুকিয়ে নিই, তারপরে যাব স্নানে, একবারে স্নান করে দেখা হচ্ছে, ঠিক আছে। এইদিকে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, আর শ্যাম্পু করেছি, তো তারপরে হচ্ছে এই যে পেঁচিয়ে রেখে দিয়েছি, যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর ছাড়ছি না। আর এই দিকটা একবারে পুরো টাকলু টাকলু ভাব হয়ে গেছে। এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর আমার রান্নাবাড়ি হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে রান্নাবাড়ি করতে। ওদিকে পুজো টুজো হয়ে গেছে, এখন খেতে বসেছি আমরা দুজনে মিলে। কি রান্না করেছি চলো দেখাই এক ঝলক, যেটা ঘরে ছিল না, নাই করতে নাই, কিন্তু দোকান থেকে এনেছি। যতটুকু ছিল ঘরে সেটুকুতেই ম্যানেজ করে রান্না করেছি। বিকালে যাব বাজারে, আবার ও বলছে যে চলো চলো ঘুরে আসি, এখন কোথায় যাবে জানি না। তো স্টেট বলি না, এবার খাও না, খাও। ইস, নিচ থেকে কত আলো আসছে। তো যাই হোক, খেতে বলেছি বলে কি একবার ঘপা ঘপ খাবা? এ মা, ছিচ্ছি, এ কি বাচ্চা ছিলে না পুচকা ছিলে না ঠিকঠাক ছিলে, কে জানে কি বলতে গেলাম, কি হলো। তো কি না, ছাতার মাথা বলতে গেছি, ভুলে গেছি। এইখানে রয়েছে হচ্ছে আলু সয়াবিনের তরকারি করেছি, এই যে ভাত আমার জন্য এখানে রয়েছে, দেখো কাঁচা লঙ্কা দিয়ে, কোনো মশলাপাতি ছাড়াই, যেহেতু আজকে বৃহস্পতিবার। তাকাই আছে, ছাতার মাথা খাবা না তুমি? না, আমার জায়গা পায় না, তুমি একটু বেশি ভঙ্গি ভাঙ্গা শুরু হয়ে গেছে, নর্মাল ভাব থাকতে পারো না? না দেখো দেখো, গতদিন লাইভে যা করেছিল এখনও তো তাই করছে নাকি, নাকশা আমার জায়গা পাচ্ছে না, ওদিক থেকে আলু টালু আসছে, ও মুভমেন্ট দিচ্ছে না, তাই দেখতেই পেলে নকশামো, এরকমই নকশামো চলে ওর, ঠিক আছে। চুলটা দেখবো, তোমাদেরকে দেখাবো। তোমরা আমার খোলা চুলে কখনোই দেখেছো কিনা জানি না, অনেকেই বলো। তো আজকে ফাইনালি দেখাতে চলেছি চুল কেমন, ঠিক আছে, সিল্কি না কেমন চুল। আশা করি সিল্কি হবে, পড়া পড়া ভাব লাগে। চলো এখন তো যেন মিলে একটু খাওয়া দাওয়া সেরে নিই, বাদ বাকি কথা পরে হচ্ছে।
তুমি তাই এতদিন পরে মনে হয় আমি চুল দেখালাম, ঠিক আছে। গো আমার উপর যাহা চায়। ফ্রি হয়ে গেছি আমি, রেডি। এখন বাইরে গিয়ে ব্যাগটা নেবো, দিয়ে বেরোবো, বাজারটা আশাপাতি করবো। এখন যাবো কোথায় তাও জানি না, তোমাদের দাদাভাই আজকেও নিয়ে যাবে আমাকে ঘুরতে। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়েছিল। হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছি আজকে। একটা জায়গা যাওয়ার কথা রয়েছে, সেখানেই যাচ্ছি এখন। কিন্তু সেখানকার কোনো ভিডিও আমি শ্যুট করতে পারিনি, আসলে সেখানে ভিডিও আমি দিইনি। যাই হোক, সেখানে ভিডিও শ্যুট করিনি। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর হচ্ছে রিটার্ন বাড়ির দিকে এই যে এখন রওনা দিয়েছি। অনেকটা সময় কাটিয়েছি সেখানে। এই যে রয়েছে আমাদের হাজারদুয়ারি, তো হাজারদুয়ারির পাশের রাস্তাটা দিয়েই যাচ্ছি। যাব হচ্ছে বাজার, আর বাজার যাওয়ার আগেই ঢুকবো হচ্ছে একটা মোবাইলের দোকানে। মোবাইল নিব না, নিব হচ্ছে ওই মোবাইল চার্জ করে যেই পাওয়ার ব্যাংক নাকি বেশ বলছে, ব্যাংক বলছি না, পাওয়ার ব্যাংক নাকি বেশ যাই একটা বলে, আমি উচ্চারণ করতে পারছি না এই মুহূর্তে। তোমরা আবার বলো না, আমার এমনিও ইংলিশে একটু কাঁচা রয়েছি। তো যাই হোক, সেটাই নেব বলে এসেছিলাম, কিন্তু সেটা শেষ মুহূর্তে নেওয়া হয়নি। আর এই যে তোমাদেরকে একটু ফ্রিজ শেয়ার করলাম, আমি ফ্রিজ মোবাইল কিছুই নিচ্ছি না, নিতে এসেছিলাম ওইটাই, কিন্তু সেটা আর আমাদের পছন্দ হয়নি। যেটা আমরা খুঁজছিলাম সেটা আর পাইনি। তো এইদিকে একটু চারিপাশটা তোমাদেরকে একটু দেখালাম। তারপরে এই যে চলে আসলাম মুদিখানা দোকানে, যাব হচ্ছে একটু সবজির দোকানেও কিছু সবজি আর মুদিখানা বাকি রয়েছে, সেগুলোই নেব টুকটাক। তো এই যে চলে এসেছি টুকটাক বাজার নিয়ে। এখন চলো একটু দেখা যাক কাকে কি গাল দিচ্ছি, সেটা একটু শোনো। বাড়ির সামনে গাড়ি নামিয়ে রেখেছে কে রে? আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এই গাড়িটা সরা। কে হয়েছে? তো এইদিকে বন্ধুরা বাড়ি থেকে মানে বাইরে থেকে তো বাড়িতে অনেকক্ষণ আগেই চলে এসেছি। এখন বাসে কিন্তু 10টার উপরে। লাইভটা একটু আগে শেষ করলাম। আর কি এখন খেতে বসবো, ওই সেম দুপুরের খাবার, আলু সয়াবিনের তরকারি তার সাথে ভাত, এটাই খাওয়া হবে। আগামী দিন যাব হচ্ছে ওই বাড়িতে। বাবা বললো সকালে কাজে যাবে, যদি না যায় আমাকে অবশ্যই ফোন করবে, কিন্তু সকালবেলা আমার একটা কাজ রয়েছে। তোমাদের দাদাভাই যাবে হচ্ছে ডিউটিতে, আর আমি যাব হচ্ছে রেশনের দোকানে, রেশন বাকি রয়েছে নিতে। তো সেই হিসাবে রেশনের দোকানে যাব, সেটাই হচ্ছে আমার সকালের কাজ, কারণ রেশনওয়ালা ফোন করে বলেছে আগামী দিন সকালবেলা দেবে দোকানে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাকে সকালে রেশনের দোকানে যেতে হবে, বাড়ির কাজকর্ম সারতে হবে, তারপরে দুপুরের আবার রান্নাবাড়ি রয়েছে, খাবারের ভিডিও রয়েছে, অনেক অনেক ঝুট ঝামেলা রয়েছে। আগামী দিন হয়তো খাবারের ভিডিও আমি দেখাতে পারবো না। তো এটাই একটা, চলো সেম খাবার খাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। ওই দেখো তোমাদের দাদা ভাইয়ের নকশামো, আর কি ওই দেখো গড়া দিল। ভাত খাবা না?
যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিও নিয়ে আগামী দিন খুব শীঘ্রই ফিরছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।